হোয়াট ইজ তিরোধান ডেজ? তিরোধান দিবস কি? তো আমি খুব সংক্ষেপে বলেছিলাম যে একটা খাঁচা থেকে রুহুটাকে প্রত্যাবর্তন করা, এই নশ্বর এই দেহ থেকে রুহুটা যখন প্রত্যাবর্তন হয় তখন রুহুর পাওয়ার বেড়ে যায়, হাজারো ভক্ত এবং আশেকানের মধ্যে পৌঁছে যায়, সেটাই তিরোধান। আজকে আমার খেলাফত সহজ মানুষের অনুসন্ধানের একটা পথ। লালন ফকির বলছে, আমার গলার অবস্থাটা ভালো নাই, অনেক ভালো ভালো শিল্পী আপনাদের গান শোনাতে এসছেন একদম নিজের ইচ্ছায়। আমার পিছনে আছে শাহনাজ বেলি, দীনা মণ্ডল, ডলি মণ্ডল, এলিজা পুতুল, আরো অনেক শিল্পী আছে যেগুলো, শাহাবুল ইসলাম, মানে সবগুলো বাংলাদেশের উল্লেখযোগ্য এই লোকসঙ্গীতের শিল্পী। আমি ওদের পিছনে পিছনে ফেরি করে বেড়াই মাত্র। শুধু তাদেরকে বলি, স্যার অনুরোধ করেছেন একটি গান করার জন্য, তাই আমি করছি। আমার গান করার মতো অবস্থা নেই আজকে। সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানী, পাপি রে অমূল্য নিধি, পাপি রে অমূল্য নিধি পর তোমারে, পাপি পর তোমারে। সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানী। অসংখ্য সহজ মানুষের আয়োজন, সাধু গুরু বৈষ্ণব, প্রত্যেকটি মানুষ সহজ মানুষ, ত্যাগী মানুষ। এদের চাহিদা এত কম, বেশি জেনে কোনো লাভ নেই। এদের চরণে জীবন বিসর্জন না দিলে বোঝা যাবে না। এই চরণে বিসর্জন দিয়ে নিজেকে বিলিয়ে দিতে হবে। ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। এই ভেদ লও জেনে, তরাই এই ভেদ লও জেনে। সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানে। সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানে।
এপারে অনিত্য ওপারেও কি তাই? আমরা জানি নশ্বর এই দেহ, অনিত্য দেহে এত বাসনা, কেবলই বাসনা কামনা, তাহলে এপারে অনিত্য ওপারেও কি তাই? তার মানে ওপারে বিচার যারা করবেন সে কি আল্লাহ না ভগবান না গড, সেদিকে আলাদা? এপারের আল্লাহ ওপারেও আল্লাহ। ওই পারের আশাই এই পারের ইবাদত, যে মানুষ ভজার ইবাদত, যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না, সে কখনো কোন ঈশ্বর এপারেই হোক আর ওই পারেই হোক কোন ঈশ্বরকেও ভালোবাসতে জানে না। শুনি মলে পাবে বেহেশত খানা, তাও শুনে তো মন মানে না। শুনি মনে পাবে বেহেশত খানা, তাও শুনে তো মন মানে না। ও বাকি লোভ নগদ পাওনা, ভুবনে ওকা পাখি লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা। মেরাজ, মেরাজ মানে দর্শন। তো প্রত্যেকটি সালাত যদি দর্শন হয়, তবে কে কখন কোন সালাতে সেই প্রতিপালকের দর্শন করলো, তার কি পুঁজি ছিল? ভাব ভক্তি প্রেম ও বিশ্বাস বিনয়িতা, একটারও কিন্তু ভাষা নেই। সবচেয়ে শক্তিশালী বস্তু বিষয় এই সাধু গুরু বৈষ্ণব, খুব সহজ করে তাদের বিশ্বাসের পাওয়ার বেশি। তাই সালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজে বেনা। সালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় না মাঝের বেনা। ও বিশ্বাসীদের দেখা শোনা, লালন কয় এই ভুবনে, লালন কয় এই ভুবনে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। মানে পাবি পর তো মানে, সহজ মানুষ
ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন